আমি এসব খাবো না, আমি চিকেন বিরিয়ানি খাবো। জিনি আপু, আমি চিকেন বিরিয়ানি খাবো। রাকিব, এটা খেলে কি সমস্যা? জিনি আপু, আমি ওই লোকটার মতন চিকেন বিরিয়ানি খাবো। ঠিক আছে, যাও ওখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে আসো। ধন্যবাদ জিনি আপু। আপনি রেস্টুরেন্টের মালিককে আপনার ভাইকে এইভাবে বিগ্রতে পারেন না। জিনি, তুমি ওকে এইভাবে চিকেন বিরিয়ানি খাওয়াতে থাকলে তোমার অনেক লস হয়ে যাবে। কোনো ব্যাপার না, তোমরা তোমার নিজের কাজ করো। প্রিন্স ভাই, তুমিও একটু খাও। না, আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি। আমি আমার কাজ করি গিয়ে। একদিন আমি এই প্রিন্সের বাচ্চার অ্যাটিটিউড বের করেই ছাড়বো। বন্ধুরা, আজকে তোমাদের যাইছে তাই খাও, আমার তরফ থেকে সবকিছু ফ্রি। ঠিক আছে আমার ভাই, তাড়াতাড়ি আমাদের জন্য চিকেন বিরিয়ানি আর মাটন কাবাব নিয়ে আসো। তোমাকে এই আলু চচ্চড়ি আনতে কে বলেছে? আগের চিকেন বিরিয়ানির টাকা পরিশোধ করো। ভুলে যেও না, এই রেস্টুরেন্ট আমার জিনিয়াপুর। বেশি কথা বললে জব থেকে বের করে দিব। ওই বুড়া, তাড়াতাড়ি আমার জুতা পরিষ্কার কর, নয়তো আমি তোকে জব থেকে বের করে দিব। ঠিক আছে। মনে হচ্ছে তুই বুদ্ধিমান। ভাই, এখানে তো সবাই তোর কথাই শোনে। এরকম কোনো ব্যাপার না ভাই, তোমরা খাবার খাও। আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে তোমার রেস্টুরেন্টে এত পরিশ্রম করি, আর তোমার ভাই বসে বসে বিরিয়ানি খায়। প্রিন্স, তুমি কি ওকে দেখে হিংসা করছো নাকি? না জিনি, এরকম কোনো বিষয় না। এই বছর তোমরা সবাই অনেক পরিশ্রম করেছো, নতুন বছর আসতে চলেছে, এজন্য আমি তোমাদের সবাইকে বোনাস দিতে এসেছি। ধন্যবাদ আমার কিউট জিনি। আজকে অনেক শীত পড়েছে, তোমরা তাড়াতাড়ি বাসায় চলে যাও। আপু, তুমি তো আমাকে স্যালারি দিলে না। আরে তুই তো আমার ছোট ভাই, তোকে আমি পেমেন্ট দিয়ে কিভাবে ভুলতে পারি? দাঁড়া, তোকে তো আমি বড় কমে স্যালারি দিব। আরে বাহ আপু। প্রিয় গ্রাহক, এটা আপনার ওই বিল 2800 টাকা, যেটা আপনি সারা মাস ধরে আমাদের রেস্টুরেন্টে খেয়েছেন, আর যেটা তোমার স্যালারি থেকে কাটা হয়েছে। এখন তোমার ইচ্ছা, তুমি যদি আবারও চিকেন বিরিয়ানি খেতে চাও, আবারও তোমার বন্ধু বান্ধবদের চলে এসো আমাদের রেস্টুরেন্টে। আর হ্যাঁ, এরপর থেকে তুই যদি আমার কোনো স্টাফ বা কর্মচারীকে বিরক্ত করিস, তাহলে তোকে আমি জব থেকে বের করে দিব।